কবর দেখেন, এগুলো কিন্তু কবর। সবার ভাই, আমার ভাই, তোমার ভাই, কাকতারুয়া, সবার ভাই। দেখছো, আমার মনটা কিন্তু খুব খারাপ, আপনাদের দুলাভাইয়ের মন খুব খারাপ। আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না এখনো হাসপাতাল থেকে কি বলছে। আমার মনে হয় শেয়ার করা উচিত, অবশ্যই উচিত। আজকে অলরেডি হাসি আসতেছে না খুব বেশি। আমার জীবনে সবচাইতে ভয় দিছে হাসপাতাল থেকে। এইবার হাসপাতালের ডক্টর আমারে ভয়তে আদা মরা করে ফেলাইছে। আজকে মাত্র বাবা মারা গেল 18 তারিখ, আমার অপারেশনটা হলো 5 তারিখে, ঠিক আছে, ওই একই মাসে। আমি কাউরে বলি নাই। এটা হচ্ছে আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পার্কিং প্লেস। চলে এসেছে আমাদের ড্রাইভার হচ্ছে আপনাদের দুলাভাই উড়ি কিসা। ছুটির দিনে এখন সকালবেলা তো গাড়ি একটু কম, তারপর অনেকে ব্যস্ত। আজকেও চলে আসছি এই যে ডাব্লিউ ওমেন্স হসপিটাল। এখানে মহিলাদের যে কোনো অসুস্থ মহিলা, মানে যে কোনো ধরেন প্রেগনেন্সি বা যদি কোনো শারীরিক অসুস্থ থাকে মহিলাদের, এইখানে ট্রিটমেন্টটা খুব ভালো দেয়। কি সুন্দর সুন্দর ছবি দেওয়া। আজকের দিনটা ছিল জুলাই মাসের 12 তারিখ, শনিবার দিন। একেবারে ফুললি দিনটাই গেছে পুরো হাসপাতালে। প্রথমে এই যে একটা ওমেন্স হসপিটাল, তারপরে গিয়েছিলাম আরেকটা ক্লিনিকে আমরা, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার ওই কন্টেনার ঘর দেখতে গেছি গন্ধ। গত সপ্তাহে যখন হাসপাতালে গিয়েছিলাম আমাদেরকে বলছিল 9:20-এ আসার জন্য। তা আমরা 9:20-এ যাইয়া দেখি কি ভাই রে ভাই, প্রচুর ভিড়। 9:20-এর আগেই তো গেছি আমরা, প্রায় 9টার সময় গেছি। যাই দেখি প্রচুর পরিমাণে ভিড়, এত মায়েরা, এত মহিলারা, এত বোনেরা। আর পিছনের সাইডটা দেখেন কত সুন্দর, যেখানে সুন্দর একটা খালের মতো আছে, একটা ব্রিজ আছে, এত সুন্দর লাগতেছিল। দেখেই আমি মনে করলাম যে না, একটুখানি ভিডিও করেই নিয়ে যাই। আকাশটাও কত সুন্দর নীল, পিছনে একটা সিনেমা হল, বড় একটা মাঠ, মানে সমস্ত কিছুই সুন্দর। অ্যাপার্টমেন্টগুলোও সুন্দর, কি সুন্দর না বলেন। ডাব্লিউ হসপিটালের একটা সুন্দর জিনিস দেখছি, হাত ধুইলাম এখানে টয়লেটে, তার মানে রেস্টরুমে। দেখেন এখানে হাত না এইভাবে করলেই টিস্যু পেপার বের হয়ে আসে, কি সুন্দর তাই না বলেন তো। আমি 2টা টিস্যু নিয়েছি, কারণ হাত তো মুছতেই হবে। আমার পাশে আর একটা আপু ছিল, ওই আপুটা আইসা হাত নিচে দিছে, আরও হাত একেবারে নিচে নয়, সেন্সারে একদম একটুখানি উপরে ধরলেই কিন্তু চলে আসে। এত ভালো লাগতেছিল আমার যে মনে করলাম একটু ভিডিও করেই নিয়ে যাই, আপনাদের কাছে একটু দেখাইয়া দিই। এখন আর একটা হাসপাতালের ফার্মেসিতে আছি। তো এইগুলো খাইতে না খুব ভালো লাগে। ছোটোবেলায় আমি যেখানে ক্লাস 2-তে পড়তাম এই আর খাইছিলাম, এত ভালো লাগছিল। তো আজকে 2টা নেই, একটা আমার জন্য, একটা আপনাদের দুলাভাইয়ের জন্য। জিউর জন্য কি নেব? জিউ আমার কাছ থেকে খাবে না, আমি তো ঘরেই থাকি। এটা একটা ফার্মেসি। হাসপাতালে গেছিলাম, হয়নি এগো 오빠 하나 내가 하나. 아 맞지? 먹기는 하나 진짜 먹어야 돼? 예 먹어, 내가 좋아해 그게. 그거 물에 넣으면 이렇게 나오잖아, 너무 좋아. 또 একটা হাসপাতালে গেছি ডাব্লিউতে যায়া চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্নাকাটি করে আসছি। যে মাংসা, তারপরে এই আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। তারপরে এখন আসছি আর এক জায়গায়, কারণ ওইখান থেকে কোনো মেডিসিন দিবে না। হ্যাঁ, ওইখান থেকে ইঞ্জেকশন নিতে বলছে, যে ইঞ্জেকশন নিলে পরে শরীরের আমার হইতে পারে, ইঞ্জেকশন দেওয়ার পরে মুখ টুক ফুলে যাইতে পারে, গা ফুলতে পারে, আরও বেশি খারাপ লাগতে পারে। পেটে ইঞ্জেকশন দিবে, হ্যাঁ, গায়ে জোর করার জন্য, হ্যাঁ, জোর বানানোর জন্য। তা আমি ওইটা করি নাই। আমি বলছি না, আমি নেব না, আমি একবারে অপারেশন করবো। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কি অপারেশন।
মেয়েদের একেবারে পার্সোনাল একটা যেটা যে কোনো মেয়ের হইতে পারে, যে কোনো মহিলার হইতে পারে, বয়স্ক মহিলাদের বা মধ্যবয়সী আমার মতো মহিলাদের হইতে পারে। তো এখন ওইখান থেকে তো ওষুধ দেয় না, এইখানে আসছি। উপরে হচ্ছে কি ডক্টরের, ওইখানে আমি করি না, কারণ খুব চোখ তো পানি পড়তেছিল, দুষ্টামি করি, তারপরে দুষ্টামি করি সিরিয়াস টাইমে, শেষ পর্যন্ত যেন হাসি খুশি থেকে মরতে পারি। তো ওইখানে দেখায় টাকায় ওইখান থেকে আমি ওষুধ দিয়ে করছি, কারণ এটা আমাদের অনেক 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 বছর পুরনো হাসপাতাল, পরিচিত হাসপাতাল। জিওর যখন 1.5 বছর বয়স তখন থেকে এই হাসপাতালে আসি, এই ক্লিনিকে আসি। সেজন্য এইখান থেকে ওষুধ নিলাম, অনেক ওষুধ। বানানা নামো খুঁজে বইছি, বানানা নামো। আমি একটা পাতা নিয়ে যাবো কি, এমনি ছোট্ট গাছিস পাতা নিলে কি পানা খাজি বসে খাজা মানে ইস বানানা নামো, মানে বানানার গাছ, বানানা গাছ কোরিয়াতে সচরাচর দেখা যায় না। আজকে আমার অবস্থা কেমন হয়েছে জানেন? দেশে দেখবেন যে অনেকেই যখন খুব অসুস্থ থাকে হাসপাতালে দৌড়ানোর সময় এরকম কাগজপত্র, তারপরে এই যে সিডি, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে, প্রচুর কাগজপত্র, যত কিছু পরীক্ষা করাইছে এই যে সব কাগজপত্রগুলোর ভিতরে, তো এই নিয়ে দৌড়াদৌড়ি করে হাসপাতালে। আজকে আমি 2টা হাসপাতালে দৌড়াইছি, গত সপ্তাহে হচ্ছে একটা হাসপাতালে, তারপরে আবার অন্য একটা হাসপাতালে, আর আজকে একই দিনে আরেক হাসপাতালে থেকে আরেক হাসপাতালে, সবে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, সমস্ত কিছু নিয়ে। তো তাদের চিন্তা হচ্ছে যে তারাও কত, আমার মাও তো কত দৌড়াদৌড়ি করে, আমার মা এই যে অসুস্থ, কেউ নাই দৌড়াদৌড়ি করে একটু সাহায্য করে, কেউ নেই। অনেকদিন ধরে ফুলকপি খুঁজতেছি, ফুলকপি এখন আর উঠতেছে না, পাইতেছি না। এই দেখেন ফুলকপি নাই। কোরিয়াতে আসার পর এই মাছগুলো অনেক বেশি খেয়েছি, ছামছি। আমার শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে খাইছে, এটা খাইছে মানে কি আমার খাওয়াইছে। নিরামিষ তরকারি রাঁধছিলাম, এই খাইয়ে এখন আবার ওষুধ খাবো। কড়াইতে নিয়ে বইছি আলু, সিম দেখেছে, হচ্ছে সজনে ডাঁটা, সিম, কাঁচা কলা, পট, নিরামিষ, লাল মরিচ দিয়া খুব সুন্দর করে রান্না করছি। ওটা বার্গার খাইছে, আমি বার্গার খাবো না, আমি ভাত খাবো। ভাত খাইতে ইচ্ছা করলো, ভাত না খাইলো, কোরিয়ানরা ভাত খেতে চায় না। ভাতের বদলে ওদের যা দেবেন তাই খাবে, নুডলস, বার্গার, পাস্তা। আমারে যদি বলেন যে আমারে নিয়ে বেড়াইতে গেলে ওদের কি সমস্যা হয় জানেন? ভাত। আমার সবসময় বলা থাকে যে আমার ভাত দেবা। প্রথম সমস্যা, তো এখন আর বেশি সমস্যা হয় না, কোনো রকম খাইয়ে আসি ওদের সাথে বাইরে, এসে ভাত খাওয়া দিই। এই যে গাড়িটা দেখতেছেন, আমি যখন জব করতাম এই গাড়িটা আমার সবচেয়ে প্রিয় একটা গাড়ি ছিল, মানে প্রিয় গাড়িদের মধ্যে একটা ছিল, মিনি। কি কিউট, ভেরি কিউট একটা গাড়ি। না আমাদের না, এই পাশে কে মনে কিনছে, আমার না। আমি এখন আর জব করি না, ঘরে থাকি, গাড়ি দিয়ে কি করবো? ওরে মানা, ব্যথা পেয়েছি। দেখো তোমার জন্য আমি কিনে আসছে, এইটা হচ্ছে গিয়ে আইস কফি। এইটা হচ্ছে সকালের পানি, আমরা যখন হাসপাতালে গেছিলাম। হ্যাঁ, আবারও পানি নিয়ে আসছি, ঠান্ডা পানি। এই যে এইটাতে, এই যে এইটাতে হচ্ছে একেবারেই ঠান্ডা পানি আবারও। হ্যাঁ ধাসি, থ্যাংক ইউ। তুমি এপুগে হাজে আয়ো, কতবার থ্যাংক ইউ শুনতেছি দেখেন। আমি একটু বেলটা দিয়ে নেই আপনাদের।
আমরা তো এখন অনেক দূরে যাব, আমাদের বাড়ি থেকে প্রায় 55 মিনিটের মতো লাগে। আমরা এখানে আসছি একটু দেখতে যে গন্ধ আছে কিনা। সন্ধ্যা 6:31। আমার চুলগুলোকে আজকেও সেই এলোমেলো। আমি সেইবার দেখছি, আমি পরে দেখছি যে আমার চুলের অবস্থা খুবই খারাপ। আমার আজকে কিন্তু মনটা খুবই খারাপ, আপনাদের দুলাভাইয়েরও মন অসম্ভব খারাপ। অনেকে জিজ্ঞাসা করছিলেন এই সাদা ফুলগুলো কি। আমি এটা খুব সম্ভবত আমি যেটা দেখতেছি এগুলো হচ্ছে তিল গাছ, খুব সম্ভবত তিল গাছ নাকি, আমি ঠিক মনে করতে পারছি, আমি ঠিক বুঝতে পারতেছি না, তিল গাছের মতোই। তো আজকে আমাদের মনটা অনেক বেশি খারাপ, তারপরও আসছে এখানে গন্ধ আছে কিনা। ওমা, এই আপনাদের দুলাভাই চলে গেছে গাড়ি লইয়া, কত দূর, আমি কত দূর হাইটে যাব। ও আমাকে নামাই দিছে যে এত দূর এখানে গন্ধ আসে কিনা, এখানে কোনো গন্ধ নাই, ঠিক আছে। কিন্তু ওই যে আমাকে অনেক আপুরা বলছে, বা আমিও যেটাই করছি, আমার হাজব্যান্ডও যেটা বলছে, যেটা হচ্ছে বাতাসের গন্ধটা আসে ওই পাশ থেকে, ঠিক আছে, যে ওই পাশ থেকে এমনভাবে বাতাস আসলে ওই গন্ধ আসে, আর বাতাস অন্যভাবে বইলে পরে গন্ধ আসে না। এটা কি ঠিক হয়েছে? আপনাদের দুলাভাই মনে ফেলাইতে হয়েছে, বলা গেছে, বলছে তুমি এটা হাইটা দেখো। আর যেটা থেকে আমি বলছিলাম যে অন্ধক মাটি ধুয়া ধুয়া যায়, এই যে সেই জায়গা, এই সেই, এটা হচ্ছে পার্সিমান ঘামনামো। পার্সিমান ট্রিগুলা দেখেন, গাছগুলা প্রচুর পরিমাণে ওই যে হয়েছে। আর ওই যে হচ্ছে কন্টেইনার ঘরটা, অনেকে বলছেন প্রচুর গরম, থাকতে পারবে না, নিয়েন না। তো কথা হইতেছে কি, আপনার যদি টাকা থাকে আপনি এখন এইভাবে আসেন, ভাড়া নিয়ে আসেন। তো এই ঘরের মালিক তো এইভাবে করে রাখছে, ঠিক আছে। এইটা আমি দেখাই কতটুকু। এই দেখেন কুমড়া গাছ, আর এটা হচ্ছে ফিনিল হাউস, মানে পলিথিনের ঘর। এখানে ফুল ফুটছে আবার। এই যে পার্সিমান এই গাছগুলো, এখানে প্রচুর পরিমাণে একটা টিলা, বড় একটা টিলা। এই টিলার পানি বর্ষাতে ধুইয়া ধুইয়া, এই যে নালা করা, দেখেন আপনাদের দুলাভাই বলছে যে এখানে নালা আছে, না দেখেই বলছে। আমি আজকে এই যে এইখান থেকে নালা দেখেন, এই নালাটা একদম পুরো অন্যের ইসে থেকে দেখেন একবার বড় করে এই নালাটা, ওই যে দেখেন ওইখান থেকে যায় ওই কন্টেইনার ঘরের, ওই যে দেখেন ওইখান দিয়ে সম্পূর্ণভাবে কন্টেইনার ঘরের ওই পিছন দিয়ে সম্পূর্ণভাবে পড়তেছে। এইটা কন্টেইনার ঘরের যে মালিক, হাতে জানেই না, হ্যাঁ কথা হচ্ছে সে জানেই না, বা তার কথা হচ্ছে এইটা কোনো ব্যাপারই না, এখানে কোনো মাটি পড়ে না, এখানে কোনো সমস্যা নাই, এইরকম কথা বলতেছে। এটা পেঁয়াজ গাছ খুব সম্ভবত, তাই না বলেন, নাকি রসুন গাছ। পানি দেবার জন্য কি সুন্দর ব্যবস্থা করে রাখছে, দেখছেন। তা আমি একটা জিনিসই করি, আপনাদের দুলাভাইকে বলছি, যদি বাই চান্স আমরা এই ঘরটা ভাড়া নেই, ভাইরে ভাই, এই যে ভুট্টা গাছগুলা এইখান থেকে কমপ্লেন যাইতে পারে। কুমড়া গাছও রয়েছে, পাতা 2-4টা নিয়ে গেলে খাইতে পারতাম। কিন্তু এই যে ভুট্টা গাছগুলা এই যে রাস্তা দিয়ে রয়েছে, আমার মনে হয় 2-4বার কমপ্লেন বা পুলিশও আসতে পারে। আমার আবার হাতের একটু আছে, কোনো সময় দেখা গেল যে আমি ছিঁড়ে ঠিড়ে নিয়ে চলে গেলাম ভুট্টা, ছোট ছোট ভুট্টা রান্না করে খাইতেছি। বড় ভুট্টা পাওয়া যায়, বড় ভুট্টা আমি কিনে নিয়ে সেদ্ধ করে খাইতে পারি। কিন্তু এই যে কচি সে ভুট্টা, এই ভুট্টা তো আমার মানে তরকারি খাইতে খুবই ভালো লাগে, বুঝছেন। আমার যে এত ভালো লাগে এইটা ওইটা খাইতে, আপনারা জানেন না। গন্ধ নাই, আমি হাঁটতেছি কিন্তু অনেকক্ষণ ধরেই। আপনাদের দুলাভাই আমারে নামাই দিছে। ও দূরের রাস্তা, ওই যে দূরের রাস্তা।
ওই রাস্তায় গাড়ি চলে চলে কিছুটা শব্দ আসতেছে। আমিও বলতেছি কোথা থেকে শব্দ আসে, এত নিরিবিলি এই গ্রামটা, প্রচুর নিরিবিলি, কিন্তু প্রচুর কবর ভাই, যেখানে সেখানে কবর। দেখেন এগুলো কিন্তু কবর। আর এই যে ই করে রাখছে কাকতাড়ুয়ার জন্য, দেখেন কাকতাড়ুয়ার জন্য কতগুলা ক্যান, কোলার ক্যান, হ্যানের ক্যান, স্প্রাইটের ক্যান ঝুলাই ঠুলাই রাখছে, কিছু মাথা মাথা ঝুলাই রাখছে। রাতের বেলা মানে ভয় পাবে মানুষ, বিদুম আকারে ভয়। হ্যাঁ ভাই রে ভাই, আমার ভাই তোমার ভাই, সবার ভাই সবার ভাই, আমার ভাই তোমার ভাই, কাকতাড়ুয়া সবার ভাই। দেখছো আমার মনটা কিন্তু খুব খারাপ, আপনাদের দুলাভাইয়ের মন খুব খারাপ। আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি না এখনো হাসপাতাল থেকে কি বলছে। আমার মনে হয় শেয়ার করা উচিত, অবশ্যই উচিত, যে হাসপাতাল থেকে কি বলছে। ভয়তে মাইরা ফেলাইছে, এত পরিমাণে ভয় দিছে, মানে আমার মুখ শুকায় গেছে আজকে অলরেডি, হাসি আসতেছে না খুব বেশি। আমার জীবনে সবচাইতে ভয় দিছে হাসপাতাল থেকে। আমি ক্লাস 5-এ যখন উঠছি তখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছে আমার, এবং সেটা ছিল খুবই মর্মান্তিকভাবে। কেমন সারা সব খুব পেটে ব্যথা করতো, পরীক্ষা টরীক্ষা করানোর পরে হঠাৎ করে নিয়ে বলছে যে ডাক্তার কাছে পরীক্ষা করানো বলছে যে অপারেশন করতে হবে ইমিডিয়েট। রাতের বেলা আমি তো ঘুমাইছিলাম, আমার মা এসে বলতেছে, উঠায় ঘুম থেকে উঠায় বলতেছে যে এই তুমি ওঠো, একটু 1 কাপ মিল্ক খাইয়া নাও, কারণ সকালে আর কোনো কিছু খাইতে পারবো না আমি। আর সন্ধ্যাবেলা আমি কিছু না খেয়ে ঘুমাই গেছিলাম। পরের দিন ছিল অপারেশনের ডেট, আমি উঠি নাই। আমি এমনি মিল্ক অনেক অপছন্দ করি, তারপরে উঠি নাই, খাই নাই। পরের দিন অপারেশনের জন্য চলে গেছিলাম, সবাই আমাদের নিয়ে গেছে, ওই অতটুকু থাকতেই অপারেশন হয়েছে। তারপরে এই যে কোরিয়াতে আসার পরে জিও হওয়ার সময় সিজারে জিও হয়েছে। আর এইবার হাসপাতালের ডক্টর আমার ভয়তে আদা মরা করে ফেলাইছে আজকে, একেবারে ফুললি আদা মরা। ও তারপর আমার আরেকটা অপারেশন হয়েছিল 4 বছর আগে, বাবা মারা যাওয়ার ঠিক কয়েকটা দিন আগে। আমি বলি নাই তখনও কাউকে বাড়িতে, কেউ টেনশন করবে এই করবে। মাত্র বাবা মারা গেল 18 তারিখ, আমার অপারেশনটা হলো 5 তারিখে, ঠিক আছে, ওই একই মাসে। আমি কাউরে বলি নাই, শুধু বলছি যে হাসপাতালে যাচ্ছি, একটু গ্যাসের প্রবলেম হয়েছে, এইটুকু বলছি। এখন ডাক্তার আজকে আমাদের 2 জনকে ফুললি একেবারে এই করে ফেলছে। আপনাদের দুলাভাইয়ের তো মন খুব খারাপ, মানে কোনো কিছুতেই পাইতেছে না। আমি আসলে অনেক কথা বলতে ফেলতেছি। এইখানেরটা একটু দেখাই, জমি এখানে চাষাবাদ হবে। 남고창 톨게이트입니다. 이어서 아니요, 내가 한 달에 해야죠. 입구 영업소. এই যে কন্টেইনার, এই যে ঘরটা, এখান থেকে গুনসান অনেক কাছাকাছি। গুনসানে যে বাংলাদেশি ভাইয়েরা আছেন, মাঝে মধ্যে আপুর বাড়িতে আসতে পারবেন। হ্যাঁ ওপা গুনসানে বাংলাদেশি, হ্যাঁ গিস 남당산 들렸잖아. 가끔 우리 집에 놀러 올 수도 있대. 어떻게 와? 다 많아. 그래? 예. আপনাদের দুলাভাই বলছে কিভাবে আসবো? হ্যাঁ ওদের অনেক গাড়ি আছে, ওরা 다 차 있대. 올라와도 되지. 그 옆에 এই যে আপনারা আসতে পারবেন, আপনাদের দুলাভাই বলছে কি আসতে পারবেন। 단 오면 안 돼. 먹을 거 챙겨가지고 와 니네. শুধুমাত্র ই আছে, 고기를 먹든지 না 뭐든지. শর্ত হচ্ছে গিয়া আপনারা যদি আসেন পুরোপুরি নিরিবিলিতে থাকতে হবে। শিকড়ক মেন আনবে, 너무 시끄럽게 하나? হ্যাঁ নিরিবিলিতে থাকতে হবে। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বিশেষভাবে হচ্ছে যা টয়লেট করবেন, সবাই আইসা টাইসা বেড়াই ঠেড়ে টয়লেট করবেন, যাওয়ার আগে টয়লেট পরিষ্কার করে দিয়ে যাবেন। মানে
건 잠궈도 딱 되는 거지 이제. তারপরে আছে 얘들도 별장이 생겼어. হ্যাঁ তারপরে আছে খাবার দাবার নিয়ে আসতে হবে এবং কারণ এখানে সম্পূর্ণ খাবার দাবার ফেলানোর জায়গা আলাদা, নিজেদের পরিষ্কার করে রাখতে হবে, আর তা নাহলে পিঁপড়া বা পোকামাকড় অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, যেই আসেন না কেন আমার মনে হয় যেন এই জায়গাটা যদি আমরা লিজ নিই তাহলে আমরা এই বাংলাদেশি যারা ভাইয়ারা আছেন আমাদের বাড়িতে বেড়াইতে আসতে চান বা আপুর রান্না খাইতে চান তারা অনেকে আসতে পারবেন। কি ঠিক কিনা? মানান স্যার আমাদের রলশিতে ওপা যাবে বাংলাদেশে, আপনাদের দুলাভাই ওকে বলছে 많지. আসবেন, সবাই আসবেন।